কোচবিহার রাসমেলা ময়দান থেকে শুরু হলো বিজেপির পরিবর্তন যাত্রা। বিজেপির পরিবর্তন যাত্রার রথে বুধবার হামলার ঘটনার পর আজ কড়া পুলিশি প্রহরায় রাসমেলা ময়দান থেকে রওনা দিয়েছে রথ। কোচবিহারের খারগাবাড়ি চৌপতিতে বিজেপির এই রথযাত্রাকে কেন্দ্র করে একটি দলীয় সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসআইআর এর বিরুদ্ধে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে চলছে তৃণমূলের মিছিল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা। যে কোনো পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ভারতীয় জনতা পার্টি 2026 সালে ক্ষমতায় আসবে আর এই শিল্পের পুনরুদ্ধার করবে। বর্তমান শাসক দল টিএমসি ভালোভাবে জানে যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মানুষ পরিবর্তনের জন্য মানসিকভাবে তৈরি হয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। তাই তারা কখনো আমাদের মিটিংকে আটকাতে চেষ্টা করে, কখন মিছিলকে আটকাতে চেষ্টা করে, কখনো তারা যে আমাদের পরিবর্তন যাত্রার যে জনসভা ছিল নীতিন নবীনের সেটাও আটকানোর চেষ্টা করে। কিন্তু সর্বোপরি আমাদের কোর্টের উপরে আমাদের আস্থা আছে, ফলে আমরা হাইকোর্টের মাধ্যমে এটা পেয়েছি। এবং আপনারা সকলে জানেন যে 1 তারিখ মদনমোহন মন্দিরে পুজো দিয়ে এবং আমাদের কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীনজির উপস্থিতিতে পতাকা দেখিয়ে উনি 1 তারিখ আমাদের যে পরিবর্তন যাত্রা শুরু হবে কুচবিহার আমাদের শিলিগুড়ি বিভাগের কুচবিহার থেকে, সেটা শুভ সূচনা করেছেন। এবং তারা সবসময় চেষ্টা করেছে যে রথটাকে ভেঙে দেওয়া এবং এই যাত্রাটাকে ভঙ্গুর করার তারা চেষ্টা করছে, কিন্তু কোনোদিনও সেটা সম্ভব হবে না। আমরা যে রথযাত্রা যেটা পরিবর্তন যাত্রা শুরু করেছি, সে পরিবর্তন যাত্রা শুরু হবে এবং যা আমাদের যেখানে যেখানে যাওয়ার কথা সেখানে নিশ্চিতভাবে যাবে। এখান থেকে কুচবিহার দক্ষিণ থেকে শুরু হয়েছে, উত্তরে যাবে, মাথাভাঙ্গা যাবে, শীতলকুচি যাবে, নাটাবাড়ি যাবে এবং সরপরি তুফানগঞ্জ হয়ে সেটা আলিপুরদুয়ার জেলায় কুমারগ্রামে ঢুকবে। টিএমসি শতও চেষ্টা করুক না কেন, আমাদের যে পরিবর্তন যাত্রা আছে সে পরিবর্তন যাত্রাকে আটকাতে পারবে না।